বিসমিল্লাহির রহমানির কি রাহিম। ব্যাপার মা, পড়ছো না কেন? কুল আউযু বিরাব্বিল। ও আরবি পড়ছে। আমিও আরবি পড়বো। কিন্তু মা, আরবি তো বললেই পড়া যায় না, সেটা পড়ার জন্য আলাদা একটা টিচার লাগে। আমার জন্য টিচার রাখো। তোমার স্কুল আছে না, তারপরে তোমার টিউশন থাকে, তোমার ডান্স ক্লাস, তোমার আর্ট ক্লাস, তোমার সময়টা কোথায় মা? কখন পড়বে? বারবার পড়বো পড়বো। এই শুনছো, দেখো তোমার মেয়ে কি বলে। আমি আরবি পড়তে চাই। অবশ্যই তুমি আরবি পড়বে। তোমার জন্য টিচার রাখবো। টিচার রাখবে মানে তুমিও বাবা হয়ে এই কথা বলতে পারলে? তুমি তো জানো ওর রুটিনটা, সারাদিন ওর টাইমটা কোথায়, ও কখন পড়বে, টিচার রাখবে তুমি? মুসলমানের সন্তান হিসেবে ওর আমাদের ধর্মের নিয়ম কানুন আইন কানুন এগুলো তাকে জানানো বা আমার দায়িত্ব এবং কর্তব্য বলতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ভাই ও কি কোর্স করতে পারে? হ্যাঁ, কি করেন? প্রত্যেকদিন ভোরবেলায় ওর মক্তবে পাঠাই। বাহ, স্যার আমি একটু নামাজ পড়ে আসলাম। এটা কোনো কথা আপনি নামাজ পড়তেছিলেন? লাঞ্চের সময় টাইম ছিল না, তখন কি করছেন আপনি? স্যার ভাবলাম লাঞ্চটা করে একবার নামাজটা পড়ে আসি স্যার। তো নামাজ পড়ার জন্য কাজ কেন করলেন আপনি? না স্যার, আসলে লাঞ্চের পরে আমরা গল্প গুজব করতে বা চা খেতে যে সময়টা নষ্ট করি, আমার স্যার ওই সময়ের মধ্যে নামাজ হয়ে যায় স্যার। তা ঠিক আছে ভাই, আপনি নামাজ পড়ছেন, কাজটা কেন করলেন না এখন বলুন তো? স্যার কাজ শেষ হয়ে স্যার গেছে। সরি, বুঝতে পারছেন ওই ক্লায়েন্টের চাপ মিলটা করতে হতো। তা কি অবস্থা? নতুন বিয়ে করলেন, আমি কবে যাচ্ছেন? নেক্সট উইকে যাচ্ছি স্যার। কোথায়? থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর? স্যার আসলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক স্যার কোথাও যাচ্ছি না স্যার। আমি আর আমার স্ত্রী স্যার ওমরা করতে যাচ্ছি।